প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বইয়ের আমরা একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। তো দেখো, তোমাদের গণিত বইয়ে 6 নম্বরে যে অঙ্কটা দেওয়া আছে, দেখো কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65-কে ভাগ করলে যথাক্রমে তোমার হচ্ছে 3, 4, 5 কি থাকবে বলো তো? সরি, এখানে ভাগশেষ হবে। হ্যাঁ, ভাগশেষ থাকবে। ওকে, তো আমি গত ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এরকম অনুরূপ একটা অঙ্ক করিয়েছি। জাস্ট আমাদের ভাগশেষটা দেওয়া ছিল একটা, কিন্তু আজকে দেখো একাধিক ভাগশেষ আছে এবং দেখতে পাচ্ছ উপরে কিন্তু একাধিক সংখ্যা রয়েছে। তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব? তো তোমাদের অ্যাট ফার্স্ট দেখতে হবে এখানে কিন্তু বৃহত্তম বলছে। তো আমরা জানি যে যেহেতু আমাকে বৃহত্তম সংখ্যাটা বের করতে বলছে, অবশ্যই কিন্তু আমাকে এখান থেকে গসাগু করে বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে। যদি ক্ষুদ্রতম বলতো তাহলে আমরা লসাগু করতাম। যেহেতু এখানে উল্লেখ করা আছে যে বৃহত্তম সংখ্যাটি বের করো, তাহলে কিন্তু আমাদের অবশ্যই এটা গসাগু করে সলভ করতে হবে। তো আসো কিভাবে সলভ করব। তো যেহেতু এখানে এক বা একাধিক সংখ্যা দেওয়া আছে এবং ভাগশেষ আছে, মানে অবশিষ্ট কিছু সংখ্যা আছে, অ্যাট ফার্স্ট আমাদের এগুলোকে বিয়োগ করে নির্ণয় সংখ্যাটি বের করতে হবে। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে নির্ণয় সংখ্যাটি হবে, নির্ণয় সংখ্যাটি হবে। ওকে, আমি আবারও বলি, এই অঙ্কগুলো একদম সহজ। তোমরা একটা নিয়ম জানলে কিন্তু এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। অর্থাৎ গত ভিডিওতে আমরা যেভাবে করেছি সেমভাবে কিন্তু এখনো করব। ওকে, তো নির্ণয় সংখ্যাটি হবে, দেখো প্রথমে আমার সংখ্যাটি দেওয়া ছিল 27, তাহলে আমি 27 লিখবো, তারপর বিয়োগ দিব, তারপরে ভাগশেষ থাকবে কত? 3। অর্থাৎ এটা সাথে সাথে সম্পর্ক 3-এর, 40-এর সাথে সম্পর্ক হচ্ছে 4-এর, আর 65-র সাথে সম্পর্ক হচ্ছে 5-এর। এভাবে আমাকে বিয়োগ করে করে আগে সংখ্যাটি বের করে নিতে হবে। ওকে, তাহলে 27 বিয়োগ হচ্ছে তোমার 3, আমি পেয়ে যাব এখান থেকে 24। ওকে, তারপর দ্বিতীয় সংখ্যাটি আমার কত ছিল? 40। তাহলে 40 মাইনাস আমি লিখবো কত? 4। ওকে, ইকুয়াল 40-এর মধ্যে থেকে তোমার 4 বাদ দিলে হবে 36। ঠিক আছে, তারপর দেখো তৃতীয় সংখ্যাটি ছিল আমার 65, এখান থেকে মাইনাস করবো কত? 5। আর 65 থেকে 5 মাইনাস করলে পেয়ে যাব 60। ঠিক আছে, এখন দেখো এই যে নির্ণয় সংখ্যাগুলো আমরা বের করলাম, নির্ণয় সংখ্যার আমি লিখতে পারি যে নির্ণয় সংখ্যাগুলোর গ সা গু এ হবে কি বলতো? বৃহত্তম সংখ্যা। এইভাবে তোমরা সুন্দর করে এটা লিখে দিতে পারো। ওকে, কেন গসাগু করলাম আমি আবারও বলছি, বৃহত্তম সংখ্যা বের করতে বলছে। অঙ্কের মধ্যে বৃহত্তম সংখ্যা বের করতে বললে আমাকে গসাগু প্রক্রিয়ায় কি করতে হবে? সংখ্যাটি নির্ণয় করতে হবে। সেটা হতে পারে ভাগ প্রক্রিয়ায় গসাগু, হতে পারে মৌলিক মানে সাধারণ গুণনীয়কের মাধ্যমে গসাগু বের করতে পারবো। যেহেতু আমরা গত ভিডিওতে তোমাদের ভাগ প্রক্রিয়া দেখিয়েছি, আজকেও আমরা ভাগ প্রক্রিয়ায় তোমাদের বৃহত্তম সংখ্যাটা বের করে দেখাবো। ওকে, তো ভাগ প্রক্রিয়া কিভাবে করতে হয় দেখো, যে তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা আছে 24, তো আমি এখানে 24 লিখবো। ওকে, তারপরে ভাগ করব 24-এর চেয়ে যে বড় সংখ্যাটা রয়েছে 36, এই 36-কে। ওকে, দেখি ভাগ প্রক্রিয়া কিভাবে গসাগু করতে হয়। তোমরা যারা যারা বুঝতেছো না, গত ভিডিওটা দেখবা, তাহলে বুঝে যাবা। আর এখন তো আমি বুঝাই দিচ্ছি তোমাকে। দেখো যে 24 দ্বারা আমাকে 36-কে ভাগ করতে হবে। ওকে, অথবা 24-এর ঘর নামতা পড়ে তোমাকে 36 মিল করতে হবে। 24-কে 24, 24 দুগুণে 48 বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই আমাকে সর্বনিম্ন নিতে হবে বা কাছাকাছি নিতে হবে। তাহলে 24-কে 24 লিখবো আমি। ওকে, লেখার পরে কাজটা কি হবে? আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। ওকে, বিয়োগ করে নাও। তাহলে 6-এর মধ্যে থেকে তোমার 4 বাদ দিলে 2, আর হচ্ছে 3-এর মধ্যে থেকে 2 বাদ দিলে 1। ওকে, 12 পাবো আমি। এবার কি করব? 12 দ্বারা আবার আমাকে যে 24 দেখতে পাচ্ছ, মানে ভাজকটা, এই ভাজককে ভাগ করতে হবে। তাহলে আমরা 24 লিখবো এখানে। ওকে, এবার 12 ঘর নামতা করে তোমাকে 24 মিল করতে হবে। এটা হচ্ছে ভাগের নিয়ম। তাহলে 12-কে 12, 12 দুগুণে 24। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমার কিন্তু 24 মিল হয়ে গেছে এবং ভাগশেষ আমার 0। তাহলে আমাকে আর কোনো কাজ করতে হবে না। তাহলে এই যে দেখতে পাচ্ছ 12, যেটা ভাজ্য, এটাই হচ্ছে আমার নির্ণয় গসাগু। যেহেতু আমি এটা গসাগু ধরতে পারবো না, আমার আরেকটা সংখ্যা রয়েছে 60। এবার কি করতে হবে? এই 12 দ্বারা 60-কে আমাকে ভাগ করতে হবে। ওকে, তাহলে করি দেখো, এই যে 12 ডিভাইডেড কত? 60। যেহেতু সংখ্যা আছে, আরো যদি সংখ্যা থাকে আমাকে গসাগু বের করে করে আরো ভাগ করতে হবে। এবার 12 দ্বারা যদি আমি 60-কে ভাগ করি, দেখো 12-কে 12, 12 দুগুণে 24, অর্থাৎ 12 ঘর নামতা পড়ে তোমাকে 60 মিল করতে হবে, নতুবা 60-এর কাছাকাছি যেতে হবে। ওকে, তাহলে দেখো যে 12-কে 12, 12 দুগুণা 24, 3 বারাং 36, 4 বারাং 48, 5 বারাং 60 মিলে যাচ্ছে। ওকে, তাহলে আমি এখানে 5 লিখবো, তারপর এখানে 60 লিখবো। যেহেতু এটা সহজ গুণ নামতা সবারই মুখস্থ আছে, এটা আমাকে গুণ করে করে দেখতে হচ্ছে না। ওকে, তাহলে 5 বারাং 60, দেখো এই যে আমার কিন্তু ভাগশেষ 0 আসছে, তার মানে আমার নির্ণয় গসাগুটা কিন্তু হবে এই যে 12, অর্থাৎ
ভাজ্যটাই হবে আমার নির্ণয় গসাগু। এবার আমরা লিখতে পারি অতএব যেহেতু যে সংখ্যাগুলো আমরা কাজ করলাম 24, 36, 60 এই সংখ্যাগুলোর নির্ণয় কি বলতো গসাগু, যেহেতু বৃহত্তম সংখ্যা চাইছে তাহলে গসাগু ইকুয়াল কত 12। ঠিক আছে, এবং যেহেতু অঙ্কে বলছে যে বৃহত্তম সংখ্যাটাই কত হবে, তাহলে অতএব আমরা আবার লিখতে পারি যে বৃহত্তম সংখ্যাটি কত হবে আমার 12। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবেই মূলত আমাদের 27, 40, 65 কে ভাগ করলে যদি ভাগশেষ আমার 3, 4, 5 থাকে, তাহলে এর নির্ণয় গসাগু বা বৃহত্তম সংখ্যাটি হবে 12। আমরা খুব ইজিলি ভাবে সমাধান করতে পেরেছি। তোমাদের বইয়ের সকল অঙ্কগুলো সমাধান পেতে অবশ্যই আমাকে অনুসরণ করো, আর তোমরা একটু ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবা, যাতে তোমাদের পরবর্তী অঙ্কগুলোর সমাধান আমি খুব সহজেই তোমাদেরকে বুঝিয়ে সমাধান করে দিতে পারি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, ধন্যবাদ সকলকে।